হ্যালো এভরিওয়ান, প্রতিদিনের মধ্যে আজকে আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে চলে আসলাম। আজকের টপিকটি হলো মূলত স্ক্যাবিক্স বা ফুসফাসা। স্ক্যাবিক্স কি? স্ক্যাবিক্স হলো এক ধরনের চুলকানি যা শরীরের বাজে, হাতের চিপায় চাপায়, বগলের নিচে, বিশেষ করে ছেলেদের যৌনাঙ্গের আশেপাশে এই ফুসফাসা প্রচুর পরিমাণে পরিলক্ষিত হয়ে থাকে এবং এর চুলকানি প্রতি রাত্রেই তীব্র থেকে তীব্রতর হয়ে থাকে। ভিউয়ার্স, আমরা যারা বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়েছি বা অনেক ডাক্তারের কাছে গিয়েছি, এই স্ক্যাবিক্সের জন্য প্রায় অনেক ডাক্তারই একটি ওষুধ আমাদের কমন দিয়ে থাকে, সেটা হলো পারমেথিন বা স্কুটামিটন। এই পারমেথিন বা স্কুটামিটন ওষুধটি আমরা যদি সঠিকভাবে ব্যবহার করতে পারি তাহলে আমাদের শরীর থেকে এই স্ক্যাবিক্স রোগটা মুক্ত হয়ে যাবে। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটি লোশনের বোতল রয়েছে। বোতলটা হচ্ছে এলিমেন্ট প্লাস লোশন। এটা মূলত ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস আমাদের প্রোভাইড করে থাকে। এছাড়াও স্কয়ার কোম্পানির রয়েছে স্ক্যাবেক্স এবং অপশন ফার্মাসিউটিক্যাল রয়েছে লোরিস প্লাস লোশন। তাছাড়াও অন্যান্য কোম্পানির অনেক পারমেথিন রয়েছে। আপনার ইচ্ছা করে যে কোনো একটি কোম্পানির ওষুধ ব্যবহার করতে পারেন। এখন কথা হলো এই ওষুধটা কিভাবে ব্যবহার করবেন। ভিউয়ার্স, এই ওষুধটা সঠিকভাবে আমরা ব্যবহার করতে পারি না বিধায় আমাদের শরীর থেকে এই স্ক্যাবেক্স যাচ্ছে না। এই যে আমার হাতে বোতল দেখতে পাচ্ছেন, এই বোতলটা গলা থেকে পায়ের তলা পর্যন্ত খুব ভালোভাবে মালিশ করবেন, যেন শরীরের একটু বিন্দু মাত্র জায়গাও খালি না থাকে। লক্ষ্য রাখবেন, যদি আপনার শরীরের একটু বিন্দু মাত্রা জায়গাও খালি থাকে তাহলে এই লোশনের যে চিকিৎসাটা রয়েছে সেই চিকিৎসাটি সম্পূর্ণ অকৃতকার্য বলে বিবেচিত হবে। কেন অকৃতকার্য বলে বিবেচিত হবে? কারণ আপনার শরীরের যদি কোথাও কোনো একটি অংশ ফাঁকা থাকে তাহলে আপনার এই স্ক্যাবিক্সের যে প্যারাসাইটগুলো রয়েছে, এই স্ক্যাবিক্সের প্যারাসাইটগুলো ওই জায়গায় গিয়ে আশ্রয় গ্রহণ করবে এবং পরবর্তীতে যখন আপনি গোসল করবেন, গোসল করার পরে আবার পুরো শরীরে সেই প্যারাসাইটগুলো চলে যাবে। এতে করে আপনার শরীর আবার এই স্ক্যাবিক্স রোগে আক্রান্ত হয়ে যাবেন। সুতরাং আপনি বিশেষ করে এই লোশনটি খুব ভালোভাবে ব্যবহার করবেন। আর অবশ্যই সেটা পারলে বেড টাইম অথবা রাতে ঘুমের আগে ব্যবহার করবেন। আপনি এটি ব্যবহার করার পর ঘুমিয়ে যাবেন। ঘুমানোর পর ঘুম থেকে উঠে পুরা শরীরের কাপড় এবং যে বিছানা শুয়েছেন সেই বিছানার যে খাবার রয়েছে, বালিশের খাবার রয়েছে, এই খাবারগুলো 50 ডিগ্রি সেলসিয়াস উপর যে তাপমাত্রা রয়েছে সেই তাপমাত্রা গরম পানি দিয়ে ধুয়ে দিতে হবে। এবং আপনার বাসায় যদি কেউ চুলকায় এবং সন্দেহভাজন কাউকে এরকম স্ক্যাবিক্স রোগে আক্রান্ত মনে হয় তাহলে তাকে এই সমান নিয়মে, একই নিয়মে এই ওষুধটি ব্যবহার করতে বাধ্য করতে হবে। ভিউয়ার্স, এই ওষুধটি ব্যবহার করার পরেও আমরা যে ভুল করে থাকি, আমরা অনেকেই দেখা যাচ্ছে সম্পূর্ণ শরীরে ওষুধটি লাগায় হাত ধুয়ে ফেলি, অথবা ওষুধ লাগানোর কিছুক্ষণ পর আমরা বাথরুমে গিয়ে থাকি। হ্যাঁ, আমরা বিশেষ কারণে আমরা বাথরুমে বা টয়লেটে যেতেই পারি, কিন্তু টয়লেটে যাওয়ার পরে বা হাত ধোয়ার পরে আমরা সাথে সাথে এই লোশনটি আবার ব্যবহার করে নিব। আমাদের মধ্যে অনেক মায়েরা রয়েছে যাদের মায়েদের বেস্ট ফিটিং করাতে হয়। তাদের জন্য বলছি, আপনারা যখন বেস্ট ফিটিং করাবেন তখন অবশ্যই ভালো তুলো দিয়ে এবং ওয়াটার দিয়ে পরিষ্কার করে ধুয়ে বেস্ট ফিটিং করাবেন এবং এরপর আবার ভালোভাবে ধুয়ে ওই জায়গায় আবার এই লোশনটি লাগিয়ে নেবেন। তাহলে কিন্তু এই চিকিৎসাটির পূর্ণাঙ্গ রূপ আপনি দিতে পারবেন। ভিউয়ার্স, এই সম্পূর্ণ কাজটি করার পরেও আমাদের মাঝে অনেকেই আসে যে আমরা তো খুব ভালো করে এই লোশনটা লাগিয়েছি, তারপর চুলকাচ্ছে কেন? তো ভিউয়ার্স, কোনো ভয় পাওয়ার কারণ নেই। আপনি যখন এটি লাগাবেন, লাগানোর পরেও আপনার শরীরে যে মৃত প্যারাসাইটগুলো রয়েছে সেগুলা ধ্বংস হইতে কিছুদিন সময় লাগে। সেগুলো যতদিন থাকবে ততদিন হয়তো হালকা হালকা একটু চুলকাবে, পরবর্তীতে আবার সেই চুলকানো আপনার শরীর থেকে বিদায় নিয়ে নেবে। ধন্যবাদ। আশা করি আপনারা আমার টপিকগুলো বুঝতে পেরেছেন। এই মেডিসিন যদি আপনি সঠিক নামে এভাবে ব্যবহার করতে পারেন তাহলে অবশ্যই আপনার শরীর থেকে এই স্ক্যাবিক্স দূর হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।